একমাত্র একটা উপজেলা এই উপজেলায় দুইটা কনস্টিটিউয়েন্সি, এটা মনে বাংলাদেশে আর এই অনেকে দেখবেন দুই উপজেলা মিলে একটা কনস্টিটিউয়েন্সি, আর এখানে এক উপজেলা মিলে দুইটা। এটা এখানে ভোটটা যেন শান্তিপূর্ণভাবে হয়, এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা বিভিন্ন উদ্দেশ্য ছিল কয়েকদিন আগে কীভাবে আসে তাদের খাওয়ার মানটা একটু ভালো করা যায় কিনা, তাদের সমস্যা দেখা, প্লাস আমাদের এই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটিং অপারেশন তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি, এবং আমরা তাদের ভূমিকা প্রতি আমরা একটা দিয়ে দিচ্ছি যেহেতু তারা অবজার্ভ করতে পারি এই দুই দেখা। এখন আপনাকেও যদি ভাই কোনো প্রশ্ন থাকে আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখা হয়েছে কিনা? এখন আমার এখানে হলো আসামিদের সাথে আমার দেখা হয়েছে, বুঝছেন? আমার এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু নেই, জেলে হতে থাকে জেলাধীন আসামি এবং তাদের সাথে আমার আমাদের দেশে বর্তমানে যে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র লুট হয়েছে এবং অবৈধ অস্ত্রের মজুত রয়েছে সারা দেশে। এর মধ্যে আমাদের শুধু বিএনপিতে আমরা দেখেছি যে মাসে প্রায় 20টা মতো খুন হয়েছে গেল 6 মাসে। তো এই পরিস্থিতিতে সামনে যে নির্বাচন আপনারা অনুষ্ঠিত করছেন, সুষ্ঠু এবং ভোটযোগ্য নির্বাচন করবেন, তো নির্বাচনে সহিংসতার কি সংখ্যা রয়েছে এটা কি বলবেন, পরিষ্কার করবেন? আমরা নির্বাচনের জন্য বলি নাই, আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য, আমরা জনগণ সবাই আমরা ইলেকশন স্যার সামনের দিকে তাকাই বলেন। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়া আমরা অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের করছি, আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে, প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি, ইভেন এই ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিই। নির্বাচনী যে আজকে আপনি কেন্দ্র পরিদর্শন করলেন, তাহলে কি আমরা বলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম আজকে থেকে ফিল্ড পর্যায়ে শুরু করলো? না, আমার ফিল্ড পর্যায়ে স্যার সামনের দিকে অনেক আগেই শুরু হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল আমাদের আমার প্রস্তুতি। ভোট কেন্দ্র দেখেন, আমার প্রস্তুতি হলো আমার বাইরে ভোটের জন্য প্রস্তুতি, এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিচ্ছি, এখন ট্রেনিং শুরু করি। আর এই ভোট কেন্দ্রটা দেখা হলে একটা স্যাম্পল হিসেবে দিই। বডি ক্যাম্পটা যেটা হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এটা আপনারাও দেখতে পাবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কীভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে কিনা, এটা দেখার ওই বডি ক্যাম্পগুলো। বডি ক্যাম্প যেটা আমরা এখনো পুলিশের কাছে আছে, এখানে যে কারার কাছেও কারা হকিদের কাছে বডি ক্যাম্প থাকে, বিজেপির কাছেও বডি ক্যাম্প থাকে, বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000 মতো বডি ক্যাম্প আছে, বিজেপির কাছেও কিছু আছে, এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প এটার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্র ঘুরিয়ে আমরা কেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালে দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলো ব্যবস্থা থাকবে। এখানে আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটাই থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা তো আমাদের চিন্তা ভাবনা। স্যার আপনি যে বলছেন সেটা যে সিসি এখানে নির্বাচন চলাকালীন সময় সিসি ক্যামেরা থাকবে কিনা, নির্বাচন চলাকালীন সময় সিসি ক্যামেরা থাকবে কিনা, এবং আপনি বলছেন বডি ক্যামেরা সম্বন্ধে আমরা বডি ক্যামেরা পুরো সিসিটিভি কাজে দিতে হবে, পুরো অবজারভেশনের কাজ করবে। স্যার আপনি বলছেন যে আপনারা বলছেন যে করেন না এই কেন্দ্র প্রতি পুলিশ সদস্য কি আগের মতো দুজন থাকবে নাকি বাড়াবে? যদি না বাড়ায় কেন্দ্র প্রতি আগে কেন্দ্র প্রতি পুলিশ সদস্য কেন্দ্র প্রতি থাকে হলো 6 জন পুলিশ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা সামনের দিকে স্যার আরো বাড়াচ্ছি প্রিজাইডিং অফিসারের জন্য, প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেডে থাকে, ওনার জন্য একজন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 3 থেকে 3 জন তো পুলিশ দিবই, তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অনেক সময় আমরা আর পুলিশ আছে, এবার আমরা 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনারা আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারা এবং আপনারা যদি ভালোভাবে
হবে আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিই। আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিংয়ের জন্য এই যে আমাদের আশেপাশে অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ। সবাই যোদ্ধাদের নামে একটি মামলা হয়েছিল। মাননীয় উপদেষ্টা, 11 বছরের একটি শিশু সাভারে মারা যায়, এরকম ভাবে একটি মামলা হয়েছিল প্রাণীগঞ্জ মডেল থানায়। কিন্তু আমরা আমার অনুসন্ধানে দেখতে পেলাম যে সেই শিশুটি এখনো জীবিত আছে। এই বিষয়ে আপনি কি এই বলবেন? ক্ষেত্রে আপনি বলতেন এইগুলি করতে মানে আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে এই পয়সা দেবে আসামি করে দিলে, এই তোমার আসামি করে দিব, নাহলে কিন্তু এত টাকা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আরেকটা হলো সমাজে যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওটা প্রতিহত করতে আসে। আগে আপনি দেখেন একটা বাচ্চা পড়ে গেলে মধ্যে থেকে আরেকজন ভাই লাভ দিয়ে বাচ্চাটা উঠানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এখন আমি যদি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করছে। এই সাংস্কৃতিক থেকে আমি কিন্তু আমাদের ফিরে আসবো। আমাদের যে পুরো অনেক ভাইরা আছে যারা আমিও কিন্তু অনেক সব অনেক